মেয়েটি তার ভাইকে বলছে, ভাইয়া ভাইয়া দেখো, এটা তো আমার ভাবি। আচ্ছা, তোমার বউ এভাবে সেজে গুজে তোমাকে না জানিয়ে কোথায় যাচ্ছে? তো ভাই বলছে, দাঁড়া আমি তোর ভাবির কাছে ফোন দিচ্ছি। তো ভাই দেখুন ভাবিকে ফোন দিয়েছে। আর ভাইয়ের ফোন দেখে দেখুন ভাবি কি পরিমাণ ভয় পেয়েছে। তো ভাই বলছে, আচ্ছা তুমি কোথায়? ভাবি বলছে, কেন? আমি বলছে, আচ্ছা তুমি রান্না বান্না করো। তারপর দেখুন ভাই কিন্তু ভাবির উপরে চরম রেগে গিয়েছে। আসলে ভাইয়ের আর বুঝতে বাকি নেই তার বউ অন্য কোথাও রিলেশনে জড়িয়েছে, আর তার সঙ্গে সে দেখা করতে যাচ্ছে। তারপরে দেখুন ভাই কিন্তু ভাবির পিছু নিয়েছে, আসলে ভাবি যাচ্ছে কোথায় এটা দেখার জন্য। আর কিন্তু এসেছে একটা বৃদ্ধাশ্রমে। আসলে এই বৃদ্ধাশ্রমে ভাবির মা থাকে। আজকে তার মায়ের জন্মদিন, সেজন্য সে কেক এবং ফুল নিয়ে এসেছে। ভাই কিন্তু ভাবির বিষয়ে সম্পূর্ণই ভুল বুঝতেছে। তারপরে দেখুন মেয়ে আসাতে মা কতটা খুশি হয়েছে, বলছে মা তুমি এসেছো। তারপরে কিন্তু ভাই বুঝতে পেরে বিষয়টা দেখুন ভাই কিন্তু অনেক কষ্ট পেয়েছে। মেয়েটি তার ভাইকে বলছে, ভাইয়া ভাইয়া দেখো, এটা তো আমার ভাবি। আচ্ছা, তোমার বউ এভাবে সেজে গুজে তোমাকে না জানিয়ে কোথায় যাচ্ছে? তো ভাই বলছে, দাঁড়া আমি তোর ভাবির কাছে ফোন দিচ্ছি। তো ভাই দেখুন ভাবিকে ফোন দিয়েছে। আর ভাইয়ের ফোন দেখে দেখুন ভাবি কি পরিমাণ ভয় পেয়েছে। তো ভাই বলছে, আচ্ছা তুমি কোথায়? ভাবি বলছে, কেন? আমি বলছে, আচ্ছা তুমি রান্না বান্না করো। তারপর দেখুন ভাই কিন্তু ভাবির উপরে চরম রেগে গিয়েছে। আসলে ভাইয়ের আর বুঝতে বাকি নেই তার বউ অন্য কোথাও রিলেশনে জড়িয়েছে, আর তার সঙ্গে সে দেখা করতে যাচ্ছে। তারপরে দেখুন ভাই কিন্তু ভাবির পিছু নিয়েছে, আসলে ভাবি যাচ্ছে কোথায় এটা দেখার জন্য। আর কিন্তু এসেছে একটা বৃদ্ধাশ্রমে। আসলে এই বৃদ্ধাশ্রমে ভাবির মা থাকে। আজকে তার মায়ের জন্মদিন, সেজন্য সে কেক এবং ফুল নিয়ে এসেছে। ভাই কিন্তু ভাবির বিষয়ে সম্পূর্ণই ভুল বুঝতেছে। তারপর দেখুন মেয়ে আসাতে মা কতটা খুশি হয়েছে, বলছে মা তুমি এসেছো। তারপরে কিন্তু ভাই বুঝতে পেরে বিষয়টা দেখুন ভাই কিন্তু অনেক কষ্ট পেয়েছে।